পারো। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস, যা আমি একদমই পছন্দ করি না। আমি একটু হেসে বললাম, তোমার পছন্দ অপছন্দে আমার কিছু যায় আসে না, বুঝছো? আমাকে দেখে তোর ভয় করতেছে না একটুও? নাকি তুই? তোমাকে ভয় পাওয়ার মতো ছেলে আমি না। আমার কাজ আমাকে করতে দাও, নাহলে অনেক খারাপ হবে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস একটু সামান্য মানুষে? ওয়েট, তোমার মতো কত কাল্লাকাটা মানুষ দেখলাম, আর কোথায় তুমি? আশিকের এমন কথায় সেই মাথা কাটা লাশটি রাগান্বিত হয়ে বলতে থাকে, ও আমাকে ভয় লাগতেছে না, দেখাচ্ছি আমার আসল চেহারা, তখন বুঝবে আমি কে। দেখাও দেখি। হাসিবের এমন কথায় সেই মাথা কাটা লাশটি তার আসল রূপে চলে আসে, যা দেখে আশিক সেখানে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। লাশটির চেহারা এমন ছিল, তার পুরো শরীরে শুধুমাত্র চোখ আর চোখ ছিল, যাকে দেখতে এতটাই বিচ্ছিরি লাগছিল যা বলার মতো না। দ্বিতীয়ত ওর মাথাটি ছিল না, ওর মাথাটি ছিল ওর হাতের উপরে। এমন দেখে ভয় পাওয়ার পরেও আশিক মনে একটা শক্তি নিয়ে বলে, দেখো তুমি যেমনই হও না কেন আমি ভয় করব না, আমার এই ফুল চাই তো চাই। সত্যি তোর মনে সাহস আছে, আর আমি তো এমন সাহসী মানুষের জন্যই অপেক্ষা করছিলাম, কবে তার রক্ত পান করতে পারবো আর আমি আমার নিজের শরীরে ফিরে আসতে পারবো। মানে আমি 99টি মানুষের রক্তপান করেছি 260 বছর আগে, এরপরে শুধুমাত্র একটু সাহসী ব্যক্তির অভাবে আমি নিজের শরীরে ফিরতে পারছি না। এখন তোর রক্ত সেবন করে আমি আবার আগের চেহারায় ফিরতে চাই। এইটা কখনোই সম্ভব না। আমি তোমাকে রক্তপান করতে দিব না, তাহলে এই ফুল তুই কখনোই পাবি না। আমার এই ফুল চাই যে কোনো প্রকারে। শোন, তুই আমাকে রক্ত দিবি, আমি তোকে ফুল দেবো, কথা দিলাম। সেটা কিভাবে? তুই আমাকে শুধুমাত্র তোর শরীরের অর্ধেক রক্ত দে, তাহলেই হবে। তোমাকে অর্ধেক রক্ত দিলে আমি কি বাঁচবো? আমি তো মারা যাব। না, তোর কিচ্ছু হবে না, আমি বলে দিলাম। আর যদি না দিস তাহলে কোনোভাবে এই ফুল নিতে পারবি না। এমন কথা শুনে আশিক ভাবতে থাকে কি করবে। যদি রক্ত না দেয় তাইলে তো ফুল দিবে না, আর যদি অর্ধেক রক্ত দেয় তাহলে ফুলটি ছিঁড়তে দেবে। বেশ কয়েক মিনিট ভাবার পরে আশিক সেই মাথা কাটা লাশটিকে বলে, ঠিক আছে আমি রক্ত দিব তোমাকে, কিন্তু তোমাকে কথা দিতে হবে, এর জন্য আমাকে শিমুল ফুলটি দিতে হবে। হ্যাঁ অবশ্যই দিব। আচ্ছা তাহলে আমার রক্ত নাও, ধৈর্য ধর। কথাটি বলেই সেই মাথা কাটা লাশটি কি যেন একটি দোয়া পড়ল, আর সঙ্গে সঙ্গে একটি বিশাল বড় সাপ সেখানে এসে উপস্থিত হলো। সাপটির উপস্থিতিতে মাথা কাটা লাশটি বলে, আপনার কথা মতো আমি এই সাহসী মানুষকে এখানে উপস্থিত করেছি, দয়া করে তার শরীরের অর্ধেক রক্ত আপনি সেবন করুন এবং আমাকে মুক্ত করে দিন। এই কথা শুনে আশিক প্যান্টে হিসু করে দেওয়ার মতো অবস্থা। এই তুমি কি বলতেছো এইসব? সাপ কেন আমার শরীরের রক্ত সেবন করবে? আমার কথা হয়েছে তোমার সঙ্গে, তুমি রক্ত নিবা। হ্যাঁ আমি নিশ্চিত কোনো এক মাধ্যমে, কিন্তু আমাদের তো এমন কথা ছিল না। তুমি এখন এমন কাহিনী করতেছো কেন? আমি নেওয়া যেই কথা উনি নেও সেই কথা। উনি মানে? তুই এইসব বুঝবি না, এখানে শুয়ে পড়, খুব নিখুঁতভাবে রক্ত নিয়ে চলে যাবে। না, আমি সাপের সামনে কখনোই নিজেকে বিলিয়ে দেব না। এমন মুহূর্তে সেই সাপটিও বলে উঠল, আমি তোমার ক্ষতি করব না, আমাকে বিশ্বাস করতে পারো। এই তুমি না সাপ, তুমি কিভাবে কথা বলতে পারো? তোমার আসল পরিচয় কি? হ্যাঁ, সব পরে জানতে পারবে। এখন আমাকে রক্ত দাও তোমার শরীরের। যদি আমার ক্ষতি করেন? না, ক্ষতি করব না, শুধুমাত্র অর্ধেক রক্তই খাবো তোমার আমি। এরপরে অনেক আকুতি মিনতি করার পরে আশিক রাজি হয় রক্ত দেওয়ার জন্য। যেই ভাবনা সেই কাজ। আশিক সেই বিশাল বড় সাপটির সামনে শুয়ে পড়ে রক্ত দেওয়ার জন্য, আর সেইটা দেখে সাপটিও আস্তে আস্তে করে একটি সবল দিয়ে তার শরীরের অর্ধেক রক্ত চুষে নেয়। রক্ত নেওয়া শেষে সেই সাপটি বলে ওঠে, তোমার রক্ত নেওয়া হয়েছে, তুমি উঠতে পারো এখন। তো গাইস, পরবর্তী পার্টের জন্য একটু বেশি বেশি কমেন্ট করুন, আর ভিডিওগুলোতে একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিন।